মোদিকে কঠিন চ্যালেঞ্জ ছুড়লেন ওয়াইসি। হাসিনাকে সীমান্তে পাঠান, আমরাই তাকে বাংলাদেশে পাঠাবো। 5 আগস্টের পর যে ভারত ছিল ফ্যাসিস্ট শেখ হাসিনার শেষ আশ্রয়স্থল, সেই দিল্লির মাটি কি এবার তার জন্য উত্তপ্ত হয়ে উঠছে? বন্ধু মোদির দেশই এবার হাসিনাকে বোঝা মনে করতে শুরু করেছেন অনেকে। ভারতের প্রভাবশালী রাজনীতিবিদদের এখন সরাসরি প্রশ্ন তুলেছেন, দিল্লির ভিআইপি এলাকায় আর কতদিন হাসিনাকে জামাই আদরে পুষবে ভারত সরকার? এবার হায়দ্রাবাদের প্রভাবশালী নেতা আসাদুদ্দিন ওয়াইসি ভরা জনসভায় মোদিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। হাসিনাকে নিয়ে ভারতের রাজনীতিতে ঠিক কি খেলা চলছে? ভারতের লোকসভা কিংবা বিধানসভা নির্বাচনের সময় বিজেপি নেতারা প্রায়ই বাংলাদেশিদের উইপোকা বা অনুপ্রবেশকারী বলে কটাক্ষ করেন। ঝাড়খণ্ড বা বিহারে দাঁড়িয়ে তারা হুঙ্কার দেন, বাংলাদেশিদের খুঁজে খুঁজে বের করা হবে। কিন্তু এই দ্বিচারিতার মুখোশ এবার টেনে ছিঁড়ে ফেলেছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখের ওপর তোপে দেগে তিনি বলেছেন, মোদিজি, আপনি বিহার ঝাড়খণ্ডে গরিব বাংলাদেশি খুঁজছেন কেন? আসল বাংলাদেশি তো বসে আছে আপনার নাকের ডগায়, দিল্লির লুটেন্স বাংলোতে। ওয়াইসি সরাসরি মোদিকে চ্যালেঞ্জ করে বলেন, দিল্লিতে বসে থাকা আপনার ওই বোনকে অবিলম্বে বাংলাদেশে ফেরত পাঠান। ওয়াইসির বক্তব্য ছিল অত্যন্ত ধারালো। তিনি বলেন, বাংলাদেশে খুঁজতে হলে গরিবদের বস্তিতে হানা দেওয়ার দরকার নেই। আপনার বোনকে সীমান্ত এলাকায় বা সীমাঞ্চলে পাঠিয়ে দিন। কথা দিচ্ছি, আমরাই তাকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেব। ভারতের রাজনৈতিক মহলে এই বক্তব্য যেন বারুদের মতো ছড়িয়ে পড়েছে। একদিকে যখন সাধারণ বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা এবং প্রবেশাধিকার সংকুচিত করা হয়েছে, তখন হাজারো ছাত্র জনতার হত্যার দায়ে অভিযুক্ত একজন পলাতক শাসক কিভাবে ভারতের করদাতাদের টাকায় ভিআইপি সুরক্ষা পান, সেই প্রশ্নই এখন ভারতের বিরোধী দলগুলোর প্রধান হাতিয়ার। সাধারণ ভারতীয় এবং নেটিজেনদের মধ্যেও হাসিনাকে নিয়ে অস্বস্তি চরমে। সোশ্যাল মিডিয়ায় এখন ঘুরপাক খাচ্ছে এক অদ্ভুত তুলনা। বলা হচ্ছে, বাংলাদেশের গর্ব ক্রিকেটার মুস্তাফিজুর রহমান যদি আইপিএল খেলতে না পারেন, তবে শেখ হাসিনা কেন ভিআইপি সুবিধা পাবেন? সাধারণ মানুষের প্রশ্ন, অবৈধ অনুপ্রবেশের ধোঁয়া তুলে যখন রাজনীতি করা হয়, তখন একজন ক্ষমতাচ্যুত শাসককে আশ্রয় দেওয়া কি রাজনৈতিক ভণ্ডামি নয়? মোদী সরকারের এই ডাবল স্ট্যান্ডার্ড নীতি নিয়েই এখন উত্তাল ভারতের রাজনীতি। বিশ্লেষকরা মনে করছেন, আসাদুদ্দিন ওয়াইসির এই আক্রমণ মোদী সরকারকে বড় ধরনের কূটনৈতিক এবং রাজনৈতিক চাপে ফেলে দিয়েছে। শেখ হাসিনাকে দীর্ঘদিন ভারতে রাখা যে বিজেপির অভ্যন্তরীণ রাজনীতির জন্য বুমেরাং হতে পারে, তার ইঙ্গিত স্পষ্ট। একদিকে বাংলাদেশের সাথে সম্পর্কের সমীকরণ, অন্যদিকে নিজ দেশের বিরোধীদের চাপ। এই দুয়ের জাতাকলে দিল্লি কি হাসিনাকে ফেরত পাঠানোর কথা ভাববে, নাকি বন্ধুত্বের খাতিরে সব সমালোচনা হজম করে নেবে? আসাদুদ্দিন ওয়াইসির এই চ্যালেঞ্জ কি মোদী সরকার গ্রহণ করবে? শেখ হাসিনাকে কি ভারত সরকার বাংলাদেশে ফেরত পাঠাবে? এমনটাই প্রশ্ন এখন ভারতীয়দের মুখে মুখে।